আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আমার অভিজ্ঞতা বলে, শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। জ্ঞান, দয়ামায়া এবং সাহস, এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবই তোমার উপর নির্ভর করে। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্ন দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে টাচলাইনের এক পা আগে তারা হার মেনে নেয়। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়েই প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি হয়। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। নেই বলতে কিছু নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। মানুষের কোনো ধারণাই নেই যে সে কতটা ক্ষমতা রাখে। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না।